তা মশাই করোনা তো অনেক জ্বালালো, এবার আস্তে আস্তে বেরোনো যাক নাকি? তো আমরা যাবো? আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি অম্বিকা কানলা স্টেশনে। তো আমাদের এখন গন্তব্য হচ্ছে নিউ জলপাইগুড়ি এনজিপি স্টেশন। তো তারপর আমরা আস্তে আস্তে জানাবো যে আমরা কতদূর কি যেতে পারি, এই কোভিড পরবর্তী সিচুয়েশনে কতদূর কি ঘোরা যায় সেটা আপনাদেরকে আস্তে আস্তে আমরা জানাবো। তো সঙ্গে থাকুন আমাদের সাথে একদম। আমরা আপাতত কোন স্টেশন বলতে পারবো না, কারণ ট্রেনে যাচ্ছি। তো এখন রাতে খাওয়া দাওয়াটা শুরু করেছি। বাড়ি থেকেই রান্না করে পাঠানো রুটি আর চিকেন সহযোগে আমাদের রাত্রে ভোজন চলিতেছে। আজকে এই পর্যন্ত, কালকে থেকে ঘোরার প্রোগ্রাম হবে, সেটা জানিয়ে ফোকাস। जो ऐसा है तो क्या डरना, देखे तो जरा क्या होता है। আমাদের দেবজ্যোতি মানে এখন খাওয়ার জন্য মানে খুব ভিড় হয়ে রয়েছে। এরকম আমার খাবার দাবার রেডি। ले जा जरूरत हो तो मेरी धड़कने में सुनाई আলোতে আমরা এখন এনজিপি স্টেশনে পৌঁছলাম। এখন 5:59, 6টা বাজে। এনজিপি স্টেশনে এইমাত্র পৌঁছলাম। এবার কোন দিকে যাওয়া যায় দেখা যাক। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে মোটামুটি নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গেছি। অসাধারণ ট্রেন, सुना है तेरे তো নাক ডাকা থেকে শুরু করে নাক ডাকা থেকে শুরু করে বিভিন্ন নদীকে কাটিয়ে জয় করে আমরা কিছুটা ঘুরতে পেরেছি। না আমরা ঘুমাইনি, কিন্তু আমরা চোখ বুঝেছিলাম। হ্যাঁ, ওই আর কি তন্দ্রা নিয়েছি। হ্যাঁ তন্দ্রা নিয়েছিলাম। যাই হোক, এবার আমরা রওনা দিচ্ছি। এবার দেখা যাক কোথায় রওনা দেওয়া যায়। এনজেপি আমাদের গাড়ি চলে এসছে। পাহাড়ের মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা আছে দেখ। मनोज दा, अब लाभा से कितने बजे तक? আমি বাংলায় বলবো।
টাইগার রিজার্ভ কি অসাধারণ লাগছে দেখ, ওয়াও জাস্ট ওয়াও এটা কি ছবি তোলার? একটা ছবি তো অনেক দিন এতক্ষণ ধরে ধরে বসে থাকবো। Yes, আমরা পাহাড়ে ওঠা অনেক আগে শুরু করবো। আচ্ছা, কালিম্পং আলাদা ডিস্ট্রিক্ট হয়ে গেছে, লাভাটা কোন মধ্যে পড়ে? কালিম্পং ব্যাক নিচ্ছে। এদিকে পিস্তা এবার দাঁড়াই একটু। ওয়াইডেন গাড়ি চালানো সাইডে সরা এইদিকে সরা ঠান্ডা লাগিয়ে হাতে ঝান্ডা নিয়ে ইয়ে করি না। ঠান্ডা কিনতে আরে না, নিয়ে দেবো, ভাড়া করবো। ভাবছিলাম না আমার গাড়িতে খুঁজে পেলাম না। ঠিক আছে, পাইনের জঙ্গল যেতে গেলে মানালি যেতে হবে। ভালো এই পাশাপাশি এখন সমতল খতম, এখন পাহাড় শুরু হচ্ছে, চড়াই উতরাই জিগজ্যাগ। উঁচু কর, নিচের ইয়ে দেখা যাচ্ছে, এরকম তাই তো। পজ করা। তো আমরা এখন লাভাতে উপস্থিত হয়েছি। তো লাভার চারিপাশটা ঘুরে দিচ্ছি। তো এখন একটা বাজার দেখছি, এই বাজারটা সম্পর্কে আমার দাদা বিক্রম দা একটু বলবো। বাজারটা দাদা এটা হচ্ছে লাভা বাজার। লাভা মঙ্গলবার করে বসে, মানে এই একদিন সপ্তাহে একদিন এখানে যেরকম হচ্ছে গার্মেন্টস, মানে হচ্ছে সব এভরিথিং। অন্যদিন কি বাজার? অন্যদিন না, বাজার বসে সবাই কেনাকাটা লোকাল যেগুলো দোকান আছে সেগুলো বাট হাট একদিন হাট ঘুরে দেখবো। ये फिजा, ये हवा, ये नजारे, ये समा, अब प्यार न हुआ तो फिर कब होगा? कोई खेल तो नहीं
এইটা টাকা দেওয়া আছে বলে পড়েনি, ঠিক আছে, কিন্তু এটা দেখুন বরফ পড়ে আছে, দেখেছেন? দেখুন ভালোভাবে দেখে নিন জায়গাটা। আর নিচেও দেখুন এইরকম বরফ, দেখুন এরকম বরফ, এরকম বরফ। আর এই দেখুন আমাদের ভারতবর্ষ। দেখুন আমাদের কাঞ্চনজঙ্ঘা, মনে করবেন না কিছু। এই দেখুন বরফ হচ্ছে, দেখুন জায়গাটা সত্যি অসাধারণ। কি আর বলবো, কিছু আর বলতে পারছি না, এক কথায় অসাধারণ। আবার বছরে আসার ইচ্ছা রইল আগামী বছর। আর এই দেখুন চারপাশের জায়গাটা দেখুন একবার খালি। দেখুন খালি জায়গাটা দেখুন খালি। আর এই দেখুন আমাদের পুরো দিন ফটোগ্রাফার। কিরকম রাস্তা অবস্থা দেখুন। সকালবেলায় এই হচ্ছে রাসেলাপিক যাওয়ার রাস্তা। সকালবেলায় আমরা দেখাতে পারিনি, তো এই রাস্তা দিয়ে সকালে যখন এসেছিলাম তখন তো সেভাবে কিছু বুঝতে পারিনি কি হাল রাস্তা, অন্ধকার ছিল। আর এখন তো যা অবস্থা, জল ছবি, রং মশাল, স্কুল ছুটি, খোঁজ মেরা, রূপকথা, পায়রাদের গল্প বল, বন্ধু চল। হাফ টিকিট, হাফ পুলিশ, বিষ্ণুনা, চুরমুরের গল্প বল। বন্ধু চল। আমরা এখন এই লেকটার নাম কি লেক বলতো? লাভাতে কোনো একটা লেকে আছি, পরে আমি নামটা জেনে বলে দেবো। আচ্ছা, নামটা পরে জানিয়ে দেওয়া হবে। অসাধারণ লাগছে, চারিদিকে ভিউটা আপনাদের দেখতে দেওয়া হবে। মানে পাহাড়ের নিচে একটা লেক, একদমই তাই, মানে চারিদিকে পাহাড়, আর পাহাড়ের ঠিক নিচে একটা লেক, সুন্দর সাজানো। নামটা পরে বলে দেবো। মানে দেখতে দেখ লেকটার নাম নকদারা লেক। ঠিক আছে। তো আমরা এখন বোটিং এ রয়েছি, বোটিং করছি। তো এখানকার এন্ট্রি কত? এন্ট্রি 20। বোটিং এর জন্য নিচ্ছে 70 টাকা। বোটিং এর জন্য 70, পারতেও পারে কমতেও পারে, সিজনাল ভাই। তো আমরা ব্যাকেটটা দেখাচ্ছি। হ্যাঁ, অসাধারণ জায়গাটা, খুব সুন্দর লাগছে। চার ধার দিয়ে পুরো পাহাড় রয়েছে, পাহাড়ের নিচে একটা লেক, খুব সুন্দর লেক। একবারে এটা দেখে যাবো। हर शाम आँखों
पर तेरा चल মানে অসাধারণ বলতে গেলে কম বলা হবে। हर रात यादों की बारात ले আর आए এগুলো উপভোগ করার জন্য আসতে হবে। सांस लेता हूँ দেখিয়ে तेरी দিচ্ছি। खुशबू आती है एक महका महका सा पैगाम लाती है मेरे दिल की धड़कन भी तेरे गीत गाती है पल पल दिल के पास এখন ঋষভ থেকে ফিরছি, মনটা খারাপ। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কালিম্পং। কালিম্পংয়ের বেশ কিছু জায়গা দেখার ইচ্ছা আছে। আজকে রাতে আমার ট্রেন, কতটা কি দেখা হবে জানি না, তবু চেষ্টা করবো বেশ কিছু জায়গা ঘোরা। এরপর কালিম্পংয়ে দেখা হচ্ছে। आंगन में जैसे कह रही थी तुम मुझे बांध लो बंधन में ये कैसा रिश्ता है ये कैसे सपने हैं बेगाने होकर भी क्यों এখান থেকে আমাদের लगते টিকিট নিতে হচ্ছে। मैं सोच में रहता हूँ বৈশিক টিকিট রেডিওতে টিকিট के कहता हूँ ওকে, पल पल চলো আমরা এবার ভেতরে যাই। के पास तुम रहती हो এটা কিছু তো বললে? হ্যাঁ বলেছো? না ওই দিকে। এটা আমাকে বলতে I love Kalimpong। क्यों इतना मैं तुमसे प्यार करूं तुम समझोगी दीवाना मैं भी इकरार करूं दीवानों की ये बातें दीवाने जानते हैं जलने में क्या मजा है परवाने जानते हैं तुम यूं ही जलाते रहना आकर ख्वाबों में पल पल दिल के पास तुम रहती हो जीवन मीठी प्यार ये कहती हो पल पल दिल के पास तुम रहती हो सारी उम्र हम मर मर के जी लिए एक पल तो अब हमें जीने दो जीने दो सारी उम्र हम मर मर के जी लिए एक पल तो अब हमें जीने दो सारी उम्र हम मर मर के जी लिए एक पल तो अब हमें जीने दो Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. कंधों को किताबों के बोझ ने झुकाया रिश्वत देना तो खुद पापा ने सिखाया 99% मार्क्स लाओगे तो घड़ी वरना छड़ी
लिख लिख कर पड़ा हथेली पर अल्फा बीटा गामा का छाला कॉन्सेंट्रेटेड H2SO4 ने पूरा बचपन जला डाला। बचपन तो गया जवानी भी गई